হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। আমরা গুগল ড্রাইভে ফটো, ভিডিও, ফাইল, ডকুমেন্ট কীভাবে সেভ করে রাখবো চলুন দেখা যাক। প্রথমে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। শুধু ড্রাইভ লেখা থাকে, আমরা এই ড্রাইভ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে আমরা কিছু ফোল্ডার করে তৈরি করে ফোল্ডারের ভিতরে আমরা ফাইলগুলো রেখে দেব। এর জন্য আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন ফোল্ডার নামে একটি অপশন আছে, আপনারা এই ফোল্ডারে ক্লিক করে দেবেন। ফোল্ডারে ক্লিক করার পর এখানে কিছু রিনেম করতে হবে, বা আপনারাও চাইলে এই নামও রাখতে পারেন, বা আপনাদের কোনো পার্সোনাল নামে রাখলে আপনারা খুঁজে পেতে সহজ হবে। রিনেম দেওয়ার পর আপনারা এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার কিন্তু আগে দুইটি ছিল, এখন কিন্তু আরেকটি চলে এসেছে। আমরা যেটা ক্রিয়েট করেছি সেটা কিন্তু এখানে চলে এসেছে। আমরা এখন এই যে ফাইলটি ক্রিয়েট করেছে এই ফাইলের উপরে একটি ট্যাপ করব। এরপর আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখেন আপলোড নামে একটি অপশন আছে, আমরা এই আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমরা এখান থেকে যে ফাইলগুলো রেখে দেব, ডকুমেন্ট, ফটো, ভিডিও, এগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্য বাম দিকে দেখেন এই যে ডকুমেন্টস লেখা আছে, এখানে বাম দিকে 3 ডট চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ইমেজ রাখতে চাইলে ইমেজে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার যে ইমেজটি রাখবেন সেই ইমেজটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে উপরে দেখেন আপলোড লেখা আছে, এই আপলোডে ক্লিক করে দেবেন। দিলে কিন্তু আপনাদের ফাইলটি কিন্তু দেখেন এখানে আপলোডিং হয়ে গেছে, হয়ে এখানে উপরে কিন্তু চলে এসেছে। এইভাবে আপনারা যত আপনাদের ইমেজ আছে সবগুলো এখানে রাখতে পারবেন। এবং আবারও যদি আপনারা অন্য কিছু ফাইল, ডকুমেন্টস রাখতে চান, আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর আপলোডে ক্লিক করবেন, এখান থেকে এই যে 3 ডটে ক্লিক করবেন। এরপর আপনারা নিচে দেখেন ডকুমেন্টস লেখা আছে, ডকুমেন্টস থেকে আপনারা এখান থেকে ডকুমেন্টস সিলেক্ট করে দেবেন। ডকুমেন্টসটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে উপরে আবারও আপলোড লেখা আছে, আপনারা আপলোডে ক্লিক করে দেবেন। আপলোডে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন আপলোডিং হচ্ছে। আপলোডিং হওয়ার পর এখানে দেখেন এটা কিন্তু চলে এসেছে, এটা কিন্তু পিডিএফ ফাইল, এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এভাবে আপনারা আবারও প্লাস আইকনে ক্লিক করবেন এবং আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে 3 ডটে ক্লিক করে আপনারা যদি কোনো ভিডিও রাখতে চান তাহলে এখানে দেখেন ভিডিওস লেখা আছে, এখান থেকে আপনারা যে কোনো ধরনের ভিডিও এখান থেকে আপলোড করতে পারেন। এবং আপনারা চাইলে 2-3টা বা 5-10টা একবারে রাখতে পারেন। একবারে মনে করে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর উপরে দেখেন একটি সিলেক্ট নামে অপশন আছে, এই সিলেক্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমি দেখেন অনেকগুলো একবারে সিলেক্ট করেছি, 6-7টা একবারে কিন্তু আপলোড হয়ে যাবে। এবং সিলেক্ট করার পর এখানে উপরে দেখেন আবারও আপলোড লেখা আছে, আপলোডে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু সবগুলো আপলোড হয়ে যাবে। এখানে দেখেন 6টি আইটেম আপলোড দিয়েছি, সবগুলো কিন্তু আপলোড হচ্ছে। এটা কিন্তু নিচের এই অপশনটি কিন্তু কমপ্লিট হলে সবগুলো এখানে শো করবে। এটা কিন্তু দেখেন MP4 আমরা ভিডিও রেখেছি। এভাবে আপনারা আলাদা আলাদা ফাইল করে ভিডিও, ইমেজ, ডকুমেন্ট আলাদা ফাইল করে আলাদাভাবে রাখতে পারেন। আলাদা রাখার জন্য আপনাদেরকে এখানে ব্যাক করতে হবে এবং প্লাস আইকনে ক্লিক করতে হবে, এখানে ফোল্ডার তৈরি করতে হবে।
ভিডিও লিখে ক্রিয়েট করতে হবে। এখানে আপনার চাইলে এই যে ভিডিও ফাইল তৈরি হয়ে গেছে, এখানে ট্যাপ করে ভিডিও এখানে আপলোড করতে পারবেন। এভাবে আপনারা আলাদা আলাদা ফাইল করে আলাদাভাবে আলাদা সব কিছু রাখতে পারেন। দেখেন আমি 6টা ফাইল আপলোড দিয়েছি, সবগুলো কিন্তু এখানে শো করতেছে, সবগুলো কিন্তু আপলোড হয়ে গেছে। এগুলো কিন্তু আপনার জিমেল যতদিন থাকবে ততদিন কিন্তু এখান থেকে হারাবে না। এবং আপনারা চাইলে এখান থেকে যদি চান যে আমরা ডিলিট করে দেব, তাহলে সাইডে দেখেন একটি ডট চিহ্ন আছে, 3 ডট, এই ডট চিহ্নে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একদম নিচে দেখবেন মুভ টু ট্রাশ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও মুভ টু ট্রাশে ক্লিক করবেন। ট্রাশে ক্লিক করার পর এটা ডিলিট হয়ে যাবে। এটা কিন্তু পার্মানেন্ট ডিলিট হবে না, 30 দিন পর ডিলিট হবে। এবং যদি পার্মানেন্ট ডিলিট করতে চান তাহলে আপনাদেরকে ব্যাক করতে হবে। করার পর এখানে দেখেন ডট চিহ্ন আছে বাম দিকে, 3 ডট, এই 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন এই যে টাচ নামে একটি অপশন আছে, এই টাচতে ক্লিক করতে হবে। এবং এখান থেকে আপনাদেরকে এই 3 ডট চিহ্নে ক্লিক করতে হবে, বা আপনারা সিলেক্ট করতে পারেন একবারে সিলেক্ট করে উপরে দেখেন একটি ডিলিট অপশন আছে, এই ডিলিটে ক্লিক করতে হবে। ডিলিটে ক্লিক করে ডিলিট ফরওয়ার্ডে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখান থেকে কিন্তু সাথে সাথেই ডিলিট হয়ে যাবে, একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।